হ্যালো বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন তো? আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রীকৃষ্ণের দর্শনে। চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন মায়াপুর ইস্কন। এই রে, আমাদের ট্রেনের যে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়িটা গ্যারেজ করে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। সকাল সকাল কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে। সকালবেলার মিষ্টি একটা রোদ আর তার সাথে খুব সুন্দর একটা আবহাওয়া। এইদিকে এরকম ট্রেনের কামরায় মিষ্টি নিয়ে ওঠে, এগুলোকে বলে মোহনভোগ। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া। এবার এখান থেকে যাব নবদ্বীপ। আর তোমার ওখানে পার হয়ে কতটা যেতে হবে? পার হয়ে যদি যেতে যাও 15 মিনিট লাগবে, আর যদি টোটোয় যাও 10 টাকা নেবে। যেতে গেলে 15 মিনিট লাগবে। হেঁটে একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা তো টাইম লাগবে। টোটো কাকুর সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া ঘাটের কাছে। এখানে আমরা সকালের জলখাবারটা করব বলে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়ি। এই দোকানে ঢুকে দেখি এখানকার ব্যবস্থা খুবই উন্নত, যাতে মানুষজনের গায়ে তেল ছিটকে না লাগে সেই জন্য লুচি ভাজার এরকম একটা ঘরের ভেতর ব্যবস্থা করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন না, ওখানে দইয়ের হাঁড়ি রয়েছে, এটাই হলো নবদ্বীপের সেই লাল দই। চলুন এবার আমরা চলে যাই লঞ্চের দিকে। এখানে একটুখানি আপনাদেরকে স্টাইল মেরে দেখাতে গিয়ে ওদিকে দেখিয়ে তো লঞ্চ ছেড়ে পালাবার জোগায়। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। এই যে দেখুন, এখানে হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। এইখানে দুটো নদী মিশেছে ঠিক কথাই, কিন্তু এদের জল কখনো একসাথে মেশে না। এই যে আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরে। এখানে দেখতে পারবেন চারিদিকই হচ্ছে কৃষ্ণময়। আমরা তো প্রথমবার ইস্কনে গিয়েছিলাম, তাই জানতাম না যে ওখান থেকে মন্দিরটা কত দূরে, সেই জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিই। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওটাই হচ্ছে ইস্কনের মন্দির। আপনারা কে কে এসেছেন এই ইস্কন মায়াপুরে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। মায়াপুর মায়াময় জগৎ। সত্যি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের কি অপূর্ব লীলা এখানে বিরাজ করে। এখানে ঢুকে আমরা দেখতে পাই প্রথমেই 24 ঘন্টা নাম কীর্তন হচ্ছে, আর এখানে রয়েছে ছোট ছোট ভোগের কাউন্টার। এই কাউন্টার থেকে টোকেন নিয়েই আপনারা ভোগ খেতে পারবেন। আমরাও এখানে কুপন কেটে নিয়েছিলাম, যাতে ছিল ভাত, ডাল, মিক্সড সবজি, পনির সবজি আর পায়েস। চলুন এবার যাওয়া যাক প্রভুপাদের মন্দিরে, কিন্তু সেখানে তো ফোন অ্যালাউ করেনি, যে কারণে ভেতরটা আমরা দেখাতে পারবো না। তো বাইরে থেকেই দেখে নিন, এই যে সেই মন্দির। চলুন, আমাদের প্রভুপাদ মন্দির দর্শন করা হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরের ভেতরে আবার একটা থিয়েটারও আছে, যেখানে কৃষ্ণলীলাও দেখানো হয়। শ্রীকৃষ্ণের মেন মন্দিরে, তারপর যাবো গোশালা, তারপর এখানে আরো যা যা কিছু আছে সেই সব কিছুই দেখবো এবং আপনাদের দেখাবো।
শ্রীকৃষ্ণের মন্দিরে আসবেন আর গোমাতাকে দর্শন করবেন না, তা কি কখনো হতে পারে? এই যে এখানে দেখেছেন, এই গাড়ি করেই এই মন্দির চত্বরের সমস্ত জায়গায় যেখানে আপনি যেতে চান সেখানে যেতে পারবেন। এই গাড়ির মূল্য মাত্র 10 টাকা। এই 10 টাকা যে আপনি ভাড়া হিসাবে ধরবেন তা কিন্তু না, এটা ভাববেন শ্রীকৃষ্ণের পায়ে সামান্যতম দক্ষিণা মাত্র। আমার বাড়ি বর্ধমান। বর্ধমান আমি জানি, এটা দিল্লি কলকাতা ট্রেন স্টেশন। হ্যাঁ 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 হ্যাঁ। আমি রাশিয়া থেকে। রাশিয়া থেকে? রাশিয়া। কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে 2 বছর। কতদিন মায়াপুরে? হ্যাঁ। কতদিন মায়াপুরে? আমি হ্যাঁ, আমি আজই এসেছি। আমি এখানে 2 বছর। 2 বছর? আপনারা কি মায়াপুর ভালো লাগে? খুব খুব ভালো লাগে। ভালো। এটা আমার এক সবই বাড়ি। হ্যাঁ, সবারই বাড়ি এটা। হ্যাঁ, আমার এক দাদা আছে যে ইসকনের দীক্ষিত, সে থাকে গুজরাটে। গুজরাটি। হ্যাঁ, গুজরাটি। আপনারা কি বাংলা বলেন কি হিন্দি বলেন? বাংলা, আমরা বাঙালি। ওকে। আমি হিন্দি বুঝি না, আমি বাংলা অল্প জানি। ওকে। এখানে গ্রান্ট দেখুন, অনেক ভালো বই দেখছি। Do you know this book? অপেক্ষায় আছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের উদ্বোধনের। মূর্তি স্থানান্তর করা আছে পাশের মন্দিরে। মন্দিরের ভেতর কোনো রকম কোনো ফোন অ্যালাউ করে না, কেননা মানুষের ভেতরের যে ভক্তি আছে সেটা তাহলে ভগবানের সামনে ধরা পড়তো না। এবার আমরা যাচ্ছিলাম গোশালার উদ্দেশ্যে। গোশালাটা এখানে যে কীরকম দেখতে সেটা আপনাদের সাথে আপনারাও দেখবেন, চলুন। এখানে অনেক রকম থাকার গেস্ট হাউস আছে, বিভিন্ন রকম রেন্টে পাওয়া যায়। তো এখানে যদি আপনারা চান যে কেউ এসে থাকবেন, নাইট স্টে করবেন, তো করতে পারেন। এখানে সমস্ত রকম সুবিধা আছে। চলুন এবার দর্শন করি গোমাতাদের। এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গরু। এখানকার গরুরা কিন্তু আদর খেতে খুব ভালোবাসে। আপনারা যদি একটু স্নেহ করে তাদেরকে হাত বুলিয়ে দেন, তো তারা কিন্তু করুণ নয়নে আপনাদের দিকে তাকিয়ে থাকবে। কিরে, ভালো আছিস? দে দে দে। পায়ে হাত দিয়ে কর করো। পায়ে হাত দিয়ে নামা। সরাই, ও চুপচাপ আছে। কি খাচ্ছ? কি? গোশালাতে বিক্রি হয় খাঁটি দুধের দই, ক্ষীর এবং আরও অনেক কিছু, যা যা আপনি খেতে পছন্দ করবেন। এবার আমরা চলে এসেছি ভগবানের প্রসাদ খেতে, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন করতে। যেখানে ওই যে কুপন কেটেছিলাম, ওই কুপনগুলো দেখিয়ে এবার আমরা খাবার পাবো।
এটা হচ্ছে মায়াপুরের অন্নদান কক্ষ। এরকম বহু অনেক কক্ষ আছে যেখানে অন্ন বিতরণ করা হয়। এই যে এখানে দেখে নিন কোন কোন টাইমে আরতি হয়। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছিলাম মায়াপুরের ভেতরে যে ছোট্ট একটা মার্কেট আছে সেখানে জিনিসপত্র দেখতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি পরের ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। পায়ের হাল খারাপ হয়ে গেছে নাকি? কিচ্ছুই না, আমি এখনো স্ট্রং। বাবা চলো আরেকবার ঘুরে আসি। চলো, কিন্তু তুমি পারবে তো? না তবে